একটা খবর, সেটা হচ্ছে ফেব্রুয়ারির নির্বাচনের জন্য সংগ্রহ করা হচ্ছে 40,000 বডি ক্যামেরা। পুলিশের বডিতে সংযুক্ত থাকবে। এগুলি উন্নত দেশে আমরা দেখি এই ধরনের। বাংলাদেশের প্রেক্ষিতে এটা কতটা কার্যকর হবে, যেহেতু নতুন প্রযুক্তি আর নির্বাচনকে সামনে রেখেই করা হচ্ছে। আমার একটা ভিন্ন প্রশ্ন আছে, এগুলি খুব কি অপরিহার্য? নির্বাচনকে ব্যয়বহুল করা কি উচিত কিনা? কারণ যখনই কেনাকাটা তখনই হচ্ছে এটা ব্যয় বাড়বে, এর মধ্যে অনেক রকম কমিশন যুক্ত হবে। তার পরিবর্তে আমার এটা প্রস্তাবনা না, এটা আমার একটা ভাবনা যে সিসি ক্যামেরাই কি যথেষ্ট না? প্রত্যেকটা ভোট কেন্দ্র, অর্থাৎ ভোট কেন্দ্রগুলোর সংখ্যাটা আরও কমানো এবং প্রত্যেকটা ভোট কেন্দ্র এবং আশেপাশের এলাকা যদি সিসি ক্যামেরাটা অপারেট করা, যেটা আমরা অভ্যস্ত, এবং সিসি ক্যামেরা এখন ব্যয়বহুল না, তাহলে তো নির্বাচনী অপরাধ বা কারা সংগঠিত করছে, কিভাবে হচ্ছে, সবগুলি তো আমরা বুঝতে পারি। যেমন সাম্প্রতিক সময় দেখেন ওই গাজীপুরের ঘটনা, মিটফোর্ডের ঘটনা, যে দুটি হত্যাকাণ্ডের ঘটনা, সবগুলো কিন্তু সিসি ক্যামেরার ফুটেজ থেকেই পরিষ্কারভাবে জানা গেছে। সেখানে এই বডি ক্যামেরাগুলো কীভাবে ফাংশন করবে, এটা কতখানি খরচ হবে, এমনিতেই নির্বাচনটা অত্যন্ত ব্যয়বহুল, তার মধ্যে এরকম এই প্রযুক্তিটা কতখানি যুক্তিযুক্ত হবে, এটা চিন্তা করা দরকার। এখানে মনে রাখা দরকার, বর্তমান যে সরকার নির্বাচন পরিচালনা করবে তারা কিন্তু সম্পূর্ণ নিরপেক্ষ, নির্দলীয়, তাদের কোনো দল নেই। এই চেতনাটা, এই চিন্তাটাই যথেষ্ট একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য। তো সেটা যদি তারা প্রশাসনকে, পুলিশকে, সেনাবাহিনী, সব সংস্থাগুলো একটা যৌথভাবে যদি কমিউনিকেট করে যে সরকার কোনো দলকে ফেভার করবে না, সেটাই কি যথেষ্ট না? সিসি ক্যামেরাটাই কি যথেষ্ট না? মোট কথা, আপনি যত প্রযুক্তি আনেন না কেন, যদি আপনার নিয়ত খারাপ থাকে, আপনি কিন্তু কোনোভাবেই সেটা ঠেকাতে পারবেন না। তো সুতরাং আমি মনে করি যে এই 40,000 বডি ক্যামেরা সংগ্রহের আগে চিন্তা করা দরকার যে তাহলে নির্বাচনী খরচটা কি পরিমাণ বাড়বে। আজকে শনিবার, গতকালকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের বৈঠকে এটা সিদ্ধান্ত হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম ছিলেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী এবং ফয়েজ আহমেদ তোয়েব এখানে উপস্থিত ছিলেন। ফয়েজ আহমেদ তোয়েব বলেন, 40,000 বডি ক্যামেরা, যা সাধারণত বডি ক্যাম নামে পরিচিত, সংগ্রহের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই ডিভাইসগুলো হাজার হাজার ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের নিরাপত্তা জোরদার করবে। ফয়েজ আহমেদ বলেন, আমরা অক্টোবরের মধ্যে বডি ক্যামগুলো সংগ্রহ করতে চাই, যেন পুলিশ বাহিনী এসব বডি ক্যামের এআই সক্ষমতা সহ মূল বৈশিষ্ট্যগুলোর উপর পর্যাপ্ত প্রশিক্ষণ নিতে পারেন। তার মানে এই বডি ক্যামগুলো নিয়ে আগে প্রশিক্ষণ হবে, তার কার্যকারিতা হবে এবং তারপরে ব্যবহার হবে। এই পরীক্ষা নিরীক্ষা করতে যে এইটা খরচটা মাথায় রাখা দরকার। বডি ক্যামটা দিলেই নিরপেক্ষ নির্বাচন হবে বা মানে সহিংসতা সব ভিডিওগুলো ধারণ করা যাবে, এটার অন্য সহজ এবং সস্তা যেটা প্রচলিত, সেটাও কিন্তু চিন্তা করা যায়। বাংলাদেশ কর্তৃপক্ষ জার্মানি, চীন এবং থাইল্যান্ডের 3টি কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছে ক্যামেরা সংগ্রহের জন্য। পুলিশ অফিসার এবং কনস্টেবলরা নির্বাচনের সময় ডিভাইসগুলো তাদের বুকে পরবেন। ডক্টর ইউনূস এই সময় বডি ক্যামগুলো দ্রুত ক্রয় এবং হাজার হাজার পুলিশ সদস্যের জন্য যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত করার নির্দেশ। আমার সেই আবার ইভিএম প্রযুক্তি, যে ইভিএমটা কেন এটা এত নিখুঁত, এটার কোনো জালিয়াতির কোনো সম্ভাবনা নেই, কিন্তু তাই হয়েছে। মানে ইভিএম কি খুব প্রমাণিত হয়েছে? আমাদের তো এই যে জাফর ইকবাল সহ কয়েকজন যে নির্বাচন কমিশনে যেত সাফাই দিয়ে আসলেন, এগুলি কোনো বিষয় না। আপনার এই বডি ক্যাম ছাড়াই পৃথিবীর বহু দেশে সুন্দর, সুষ্ঠু, একদম নিরপেক্ষ নির্বাচন হচ্ছে। সেই নিয়তটা পরিষ্কার করা দরকার, সেই কমিটমেন্টটা জরুরি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।